হতে পারি নাই কভু, চরণে দিও মরি ঠাঁই, চরণে দিও মরি ঠাঁই। নমস্কার বন্ধুরা, টি2 ট্রাভেলস অ্যান্ড ব্লগস চ্যানেলের পক্ষ থেকে আমি অমিত সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তো বন্ধুরা, আজকে ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে আজ আমাদের ডেস্টিনেশন শ্রীরামপুর শহরে পালিত হওয়া 2025-এর মাঘী পূর্ণিমার 3 ঠাকুরের দর্শনের জন্য বিখ্যাত অপর এক বিগ্রহ রাধাবল্লভজির দর্শন। এরই পাশাপাশি আমরা আপনাদের দর্শন করাবো শ্রীরামপুর রাধাবল্লভ স্ট্রিটে পালিত হওয়া ব্রহ্মা পূজার। ভিডিওর মাঝে থাকছে আরও একটি চমক, তো সুতরাং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাঘ মাসের পূর্ণিমার দিনটি হিন্দু শাস্ত্রে বেশ পুণ্যের দিন হিসাবে গণ্য করা হয়। হিন্দু মতে বলা হয় এই দিন গঙ্গায় স্নান করে শুদ্ধ বস্ত্রের 3 ঠাকুর অর্থাৎ রাধাবল্লভজিউ, শ্যামসুন্দর এবং নন্দদুলালের বিগ্রহ দর্শন লাভ করতে পারলে তার জীবন পরিপূর্ণতা লাভ পায়। এই 3 বিগ্রহ পশ্চিমবঙ্গের 3টি স্থানে রয়েছে। রাধাবল্লভ রয়েছে হুগলির শ্রীরামপুরে, উত্তর 24 পরগনার খড়দায় রয়েছে শ্যামসুন্দর এবং অপর বিগ্রহ অর্থাৎ নন্দদুলাল রয়েছে সাইবনে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি হুগলির শ্রীরামপুরের রাধাবল্লভজির মন্দিরে। এক নজরে আপনারাও দেখে নিন এখানকার বিগ্রহটি। পশ্চিমবঙ্গের দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন এই বিগ্রহ দর্শন করতে। কথিত আছে একটি শিলা থেকেই তৈরি করা হয়েছিল এই 3টি মূর্তি বা বিগ্রহ। তাই মাঘ মাসের পূর্ণিমার দিনে এখানে পূজা অর্চনা এবং ভোগ বিতরণও করা হয়ে থাকে। মন্দির চত্বরে আলাপ হলো এক ভক্তের, অপূর্বতার ভক্তিগীত। আকাশে লাগে দোল, বাতাসে লাগে দোল, দুলে খুশির দোলায় সখীরা খেলে দোল, রঙেতে রঙিলা কুঞ্জ বলি, হলো রঙেতে রঙিলা কুঞ্জ বলি। জয় নিতাই গৌর হরি, হরি বল হরি বল, গৌর হরি নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ পূর্ণ চাঁদের তিথি বসন্ত, রাধা কৃষ্ণ খেলে রঙে। আজ পূর্ণ চাঁদের তিথি বসন্ত দিন, রাধা কৃষ্ণ খেলে রং হোলি। ভক্ত তোমার প্রভু হতে পারি নাই কভু, চরণে দিও মরি ঠাঁই, চরণে দিও মরি ঠাঁই। ভক্ত তোমার প্রভু হতে পারি নাই কভু, চরণে দিও মরি ঠাঁই, চরণে দিও মরি ঠাঁই। এরপর আমরা চলে এলাম রাধাবল্লভ মন্দিরের কাছেই ব্রহ্মা পূজার মেলায়। একইভাবে মাঘী পূর্ণিমার দিন অনুষ্ঠিত হয় এখানকার ব্রহ্মা পুজো। ব্রহ্মা পুজোকে ঘিরে এখানে 3 দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। তো এটি হলো ব্রহ্মা মন্দিরে যাওয়ার প্রবেশ পথ। এই রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পরেই বাঁদিকেই লক্ষ্য করবেন রয়েছে ব্রহ্মা মন্দির। মাঘী পূর্ণিমার সকাল থেকেই পূজা পাঠ চলে এখানে।
এখানে মন্দিরে পূজার পাশাপাশি রয়েছে ভোগ বিতরণেরও ব্যবস্থা। মন্দিরের এক পাশে রয়েছে প্রসাদ বিতরণ এবং অনুদানের কাউন্টার। আপনারা চাইলে এখান থেকে প্রসাদ গ্রহণ করতে পারেন এবং মন্দিরে অনুদানও করতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের ভিডিও? আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করবেন। আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে সহায়তা করে। এর পাশাপাশি আপনাদের মূল্যবান মন্তব্যগুলিও আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের প্রত্যেকের কমেন্টের পরিপ্রেক্ষিতে আমরা অবশ্যই উত্তর দেব। এছাড়াও আমাদের ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। খুব তাড়াতাড়ি আমরা হাজির হব আপনাদের কাছে ট্রাভেল ওরিয়েন্টেড ব্লগ নিয়ে। আপনারা যদি এই রকম ট্রাভেল ওরিয়েন্টেড ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেল সাবস্ক্রাইবের জন্য কোনো রকম অর্থ দিতে লাগে না, লাগে আপনাদের ভালোবাসা। তো সুতরাং আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আগামী দিন আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। রাধাবল্লভ মন্দিরের কাছে রয়েছে এই পুরানো মন্দিরটি, যেখানে রয়েছে মা দক্ষিণাকালী এবং গ্রহরাজ। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ছোট্ট উপস্থাপনা। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তো টিল দেন, বাই বাই।